উপদেষ্টা যে আছেন উনি যদি আমাদেরকে ডাকেন যে একটু অভিজ্ঞতার আলোকে যদি আমরা যদি কথা বলতে পারি, আমার মনে হয় যে খুবই ভালো হয়। আবেগ এবং সামনে ঘুরঘুর করলো তাকে আমরা বানিয়ে দিলাম, এই ধরনের চিন্তা, তাহলে তো চোখ বন্ধ করতেই হয় যে তাহলে আগেও তো এরকমই হতো, এখন কেন এরকম হবে? এখন এরকম হওয়া উচিত না আমি মনে করি। আমাদের চলচ্চিত্র কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু একই জায়গায় কিন্তু বন্দী হয়ে আছে। 5টা ফাইট, ওই 5টা ডান্স, 5টা গল্প একই ধারায় কিন্তু আছে। এইটা দেখানো যাবে না, ওইটা দেখানো যাবে না। আমাদেরকে একটা পার্টিকুলার জিনিসই রান্না করার জন্য বলে দিছে। এইটার দর্শক আর কতদিন দেখবে? ছাত্ররা, আমাদের সন্তানেরা যে কাজটা করেছে, আমি সেলুট জানাই, আমি হাত উঠিয়ে, যে আগামী চলচ্চিত্রে অনেক ভালো হবে। আমি স্বপ্ন দেখি যে শুধু যে আসলে আমরা যদি ফিল্মের গোড়াপত্তনটা দেখি হলিউড থেকে, সেখান থেকে কিন্তু সেন্সার সার্টিফিকেশনটা কিন্তু হয়ে আসছে। এবং আমার মনে হয় যে সারা পৃথিবীর কিন্তু প্রায় অলমোস্ট, আমি যতটুকু জানি 60-80% কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান করছে। আমরা কিন্তু সেই পাকিস্তান আমলের থেকে যে সেন্সার বোর্ডটা গঠন হয়ে আসছে, এটার দেখুন, বাংলাদেশ কিন্তু একবার পরিবর্তন হয়েছে 71 সালে, 2024-এ আরেকবার পরিবর্তন হলো। এবং মূলত এই পরিবর্তনের ধারায় আজকে এই মুক্ত এফডিসিতে আমি আজকে অবস্থান করছি আলহামদুলিল্লাহ। আর যে আমার যে প্রাণের দাবিটা যে সেন্সার সার্টিফিকেশনটা যদি হয়, দেখুন আমি একটি কথা, একটু আগেও আমি যখন জ্যামে ছিলাম তখন কিন্তু একটা প্রসিদ্ধ একটা পত্রিকা আমাকে ফোন দিয়েছিল। আমি তখন বলেছিলাম যে দেখুন, সেন্সার সার্টিফিকেশনটা যদি হয় লাভ হবে কি? বাংলাদেশের চলচ্চিত্রের অনৈতিক কিছু হোক সেটা আপনারাও চান না, আমরাও চাই না। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের এই ছোট্ট বাংলাদেশটার মতো আমরা যদি দেখি, আমাদের এই এফডিসি, প্রাণের এফডিসি থেকে যে ছবিগুলি হবে, যেটা দেশের ক্ষতি হবে, আমাদের মানুষের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, এবং সেই দৃশ্যগুলি তো ডেফিনেটলি আমি মানবিক কারণে চাইব না। আর আলোচনা সমালোচনা তো হবেই। আমাদের চলচ্চিত্র কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু একই জায়গায় কিন্তু বন্দী হয়ে আছে। 5টা ফাইট, ওই 5টা ডান্স, 5টা গল্প একই ধারায় কিন্তু আছে। বিগত দিনে কিন্তু আমরা অনেক স্ক্রিপ্ট করার চেষ্টা করেছি, সেটা কিন্তু মানে মুখ দেখা হয়নি। এইটা দেখানো যাবে না, ওইটা দেখানো যাবে না। আমাদেরকে একটা পার্টিকুলার জিনিসই রান্না করার জন্য বলে দিছে। এইটার দর্শক আর কতদিন দেখবে? আমাদের পার্শ্ববর্তী দেশগুলি যদি আপনারা যদি দেখেন, তারা কিন্তু পরিবর্তন সব কিন্তু আসছে কিন্তু চলচ্চিত্রের। অনেক কিছু দেখাতে পারে, আমরা কিন্তু এখানে দেখাতে পারি না। ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ, এইটাই যদি আমরা দেখাতে না পারি তাহলে লাভটা কি বলেন? আমাদেরকে মানে টুটি চেপে কিন্তু ধরে ছিল আগের থেকে। আজকে সেন্সার বোর্ডে একটু আগে, নাম মেনশন করবেন না, আমার আশেপাশে যারা আছে, একজন আসলেন, আমি জিজ্ঞেস করলেন, আমার এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে উনি কে। এটা আমার হয়তো বা ব্যর্থতা হতে পারে, ওনাকে আমি চিনি নেই, হয়তো ওইভাবে পরিচয় নাই আমার। মোস্ট অনেক 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 জুনিয়র বিধায় হয়তোবা আমি চিনি না, এবং তার থেকে হয়তোবা জুনিয়র হলেও আমি চিনেছি। বলল যে সেন্সার বোর্ডের মেম্বার। দেখুন, একটা সেন্সার বোর্ডের মেম্বার হওয়ার জন্য যে ধরনের প্রজ্ঞাপন, সিনিয়রিটি, অভিজ্ঞতা দরকার আমাদের চলচ্চিত্রের, আমি এটা অস্বীকার করব না যে অনেক পরিচালক শিল্পীদেরকে কিন্তু টুটি চেপে ধরা ছিল আগের থেকে। কিন্তু এখনো কিন্তু কিছু মানুষ আছে কিন্তু পরিচালক সমিতিতে, শিল্পী সমিতিতে, প্রযোজক সমিতিতে আছে, যারা নাকি চলচ্চিত্রটাকে খুব ভালো বুঝে। আমরা এই মুহূর্তের জন্য আমি মনে করি যে এক ধাপ যদি এগিয়ে, আমিও খারাপ না, সিনিয়র, ভালোই সিনিয়র হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ 33-34টা বছর কিন্তু কেটেই যাচ্ছে চলচ্চিত্রের। আমার দেখা অনেক অনেক মুখগুলি কিন্তু এখন আর নাই দুনিয়াতে। তো তাদেরকে আমরা দেখি
অনেককে আমি চিনিই না, অনেককে আমি চিনিই না যে তারা এখন হয়েছে। এর হতে পারে, এটা আমি স্বীকার করছি, এটা আমার ব্যর্থতা হতে পারে যে তাদেরকে আমি কেন চিনি না, এবং কেন চিনবো সেটাও আমার এক ধরনের প্রশ্ন থাকতে পারে। যে তাদেরকে একটা সেন্সার বোর্ডে আমরা আমাদের মতো শিল্পীরা, আমরা যারা একটু কাজ করছি চলচ্চিত্র নিয়ে, ভাবনা নিয়ে, তারা চিনবো না, তাদেরকে বানিয়ে ফেলবে, সেই আগের মতোই যদি হয়ে যায়, তাহলে পরিবর্তনের লাভটা কি আমাদের? এই পরিবর্তনের লাভটা কি? অবশ্যই লাভ আছে। একটি সুন্দর, মুক্ত বা সুন্দর যারা ছাত্ররা, আমাদের সন্তানেরা যে কাজটা করেছে, আমি সেলুট জানাই, আমি হাত উঠিয়ে, যে আগামী চলচ্চিত্রে অনেক ভালো হবে। আমি স্বপ্ন দেখি যে শুধু যে সেন্সার সার্টিফিকেশনটাই হবে, তার সাথে সাথে আমাদের এই চলচ্চিত্রের জন্য প্রচুর সিনেমা হল দরকার। এগুলি নিয়েও কিন্তু মুখ খোলার প্রয়োজন আছে। আমাদের যে সন্তান সমতুল্য, ছোট ভাই সমতুল্য উপদেষ্টা যে আছেন, উনি যদি আমাদেরকে ডাকেন যে একটু অভিজ্ঞতার আলোকে যদি আমরা যদি কথা বলতে পারি, আমার মনে হয় যে খুবই ভালো হয়। আবেগ এবং সামনে ঘুরঘুর করলো, তাকে আমরা বানিয়ে দিলাম, এই ধরনের চিন্তা, তাহলে তো চোখ বন্ধ করতেই হয় যে তাহলে আগেও তো এরকমই হতো, এখন কেন এরকম হবে? এখন এরকম হওয়া উচিত না, আমি মনে করি এখন একদমই হওয়া উচিত না। এটা আমি আবারও বলছি, আমি মুক্ত একটা আরেকটা স্বাধীনতার বাংলাদেশে বসে আছি। সো এই ধরনের হওয়া কিন্তু আমার মনে হয় না উচিত। আমি ব্যক্তিগতভাবে, আমি, আপনারা জানেন আমার স্ত্রী, আপনাদের প্রিয়দর্শিনী মৌসুমী আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের জন্য, তার সাথেও আমি কথা বলেছি। সেও কিন্তু আমার সাথে একমত হলো যে না, অবশ্যই তুমি যাবা, এবং পরিবর্তন তো দরকারই আছে। যে সেন্সাস সার্টিফিকেশনটা এটা যদি না হয়, তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আমার মনে হয় যে আমার চেয়ে ভালো আরো অনেকেই বলতে পারবে। তো ধন্যবাদ সবাইকে।